তোমাদের সাথে শেয়ার করার মতো অনেক অনেক ভিডিও আছে আমার কাছে, বাট সবগুলো ভিডিও শেয়ার করাই হয় না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে একই সাথে অনেকগুলো কাজ হাতে নিয়ে বসছি, যার কারণে দেখানো হয় না। তো ওইরকমই কিছু ভিডিও ক্লিপস আবারও কালেক্ট করছি, তোমাদের সাথে শেয়ার করব। সো ফুল ভিডিওটা দেখতে থাকো। ঘুম থেকে উঠছি একটু লেট করে, উঠে দেখি আম্মু চিতই পিঠা বানিয়ে রাখছে। কারণ আগের দিন রাতের বেলা এখানে হচ্ছে আমাদের হাঁসের মাংস রান্না করছিল। রাতে অল্প একটু খেয়ে শুইছি, ভালোই ছিল। তো সকালে উঠে দেখি আম্মু এটাকে আবার গরম করে রাখছে আর চাল ভিজায় রাখছিল। ওই যে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার আমরা যেভাবে বাসায় চিতই পিঠা বানাই, সেম টু সেম। তো তো আমি নাস্তা করলাম, তামিমকে নাস্তা দিলাম, এরপর হচ্ছে আম্মু নাস্তা খেলো। এরপর আমরা অনেকগুলা জামা কাপড় ক্লিন করছিলাম, ক্লিন করে হচ্ছে পানি ঝরতে দিছি। তো ওইগুলা হচ্ছে বারান্দায় দিলে আমার পোষাচ্ছিল না, কারণ অনেকগুলা জামা কাপড়। তো তামিম বলছিল হচ্ছে ছাদে দেওয়ার কথা, আম্মু ছাদে নাড়ার কথা বলছে। তো আমি হচ্ছে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নেড়ে দিচ্ছিলাম। আর এই যে এতগুলা জামা কাপড় দেখতেছো, এই সবগুলো হচ্ছে আমার আর তামিমের। তো এইগুলো হচ্ছে সব কিছু নেড়ে টেড়ে আমি একটু ছাদের গাছগুলা দেখব। গাছগুলা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মাঝখানে অনেক কড়া রোদের কারণে গাছগুলা প্রায় মরে যাওয়ার পর্যায়ে ছিল, বাট এখন আবার ঠিক আছে। আর এটা হচ্ছে ড্রাগন ফ্রুট গাছ। এটা হচ্ছে আমাদের বাসা থেকে নিয়ে আসছি। আল্লাহ আল্লাহ করে যদি গাছটা হয় তাহলে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর হাঁটতে হাঁটতে এই গাছটা কি আমি জানি না, এই গাছটা আমার চোখের সামনে পড়লো, ফুলের মতো কি যেন পাথরকুচি গাছ বলে না কি বলে, আমি আসলে না জেনে বলতে চাচ্ছি না। তো এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল, যার কারণে হচ্ছে আমি একটু ক্লিপস নিয়ে নিছি। তোমাদের যদি এই গাছের নাম কারোর জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের কি মনে আছে আজ থেকে 1.5 থেকে 2 মাস আগে আমি ধনিয়া পাতা লাগাইতে দিয়েছিলাম তামিমকে। দেখো মাশাআল্লাহ কত সুন্দর ধনিয়া পাতা হয়েছে। আমি অলরেডি আম্মুকে নিচে এসে বলছি যে আমি অনেকখানি ধনিয়া পাতা কিনবো, কিনে ধনিয়া পাতার গোড়া দিয়ে আমি আর অনেকগুলো ধনিয়া পাতা লাগাবো। আর কখনোই আমরা ধনিয়া পাতা কিনে খাবো না। তো এরপর হচ্ছে এই জামা জামা কাপড়গুলো নাড়া শেষ, আমি সবগুলা ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। এখন আমি রুমে চলে যাব, কারণ আমাদের পিঠার প্রিপারেশন হচ্ছে। সো আজকে হচ্ছে আমরা পিঠা বানাবো। এখন এইভাবে পিঠা বানানোর অভ্যাস আমার নাই, তাই আম্মু আমাকে হচ্ছে পিঠা মানে দেখা দিতেছে কিভাবে। আমরা অলওয়েজ হচ্ছে আমাদের বাসায় তেলে ভেজে ছোট ছোট করে মানে রুটি বানাইয়া কেটে এরপর হচ্ছে বানাই। তো আম্মু হচ্ছে আজকে দেখা দিতেছিল কিভাবে কিভাবে প্যাঁচ দিতে হবে। পুলি পিঠা বানাচ্ছিলাম। তো আমি অনেক বছর পরে এইভাবে হচ্ছে ভাপ দিয়ে পুলি পিঠা খেলাম, খেতে অসাধারণ ছিল। প্রায় অনেক বছর পর, কারণ ছোটবেলা হচ্ছে নানুদের বাসায় আমরা গেলে একসাথে অনেক পিঠা বানানো হতো, আর সবগুলা পিঠাই থাকতো হচ্ছে ভাপে বানানো। আর অনেক বছর খাওয়ার পর পিঠার টেস্টটাই ছিল অসাধারণ। আর আম্মুর হাতের যে কোনো খাবারই অনেক মজা, পিঠার পুরটাও অনেক বেশি মজা ছিল, যা কিনা এক্সপ্লেন করা সম্ভবই না। তো এই যে আমি আর আম্মু মিলে হচ্ছে পিঠা বানাচ্ছি, আমি টেবিলে বসছি আর আম্মু হচ্ছে নিচে সুন্দর করে বসে কমফোর্টেবলি পিঠা বানাচ্ছে। বাসায় কেউ নেই, শুধু আমি আর আম্মু। আম্মু হাসতেছে আর বলতেছে পিঠা আমরা কাদের জন্য বানাচ্ছি, কারণ বাবা নাই, তামিম একটু বের হয়েছে, ওর কিছু কাজ আছে। আর আমার ছোট ভাই মানে ইশরাক আমার দেবর, ও হচ্ছে ঘুমাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা আর কি হাসাহাসি করতেছিলাম যে আমরা নিজেরাই বানাচ্ছি, কে খাবে, কার জন্য বানাচ্ছি বুঝতেছি না। তো আমরা আসলে এগুলো নিয়েই ডিসকাশন করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। এই শীতে মাশাল্লাহ আমার অনেকগুলো পিঠা ট্রাই করা হয়েছে, যেমন পাটিসাপটা পিঠাটা ট্রাই করছি আমাদের বাসায়। এরপর দুধ পুলি, দুধ চিতই সব কিছুই ট্রাই করছি। আচ্ছা, এই পর্যায়ে আম্মু আমাকে বলতেছিল পুরটা খেয়ে একটু টেস্ট করতে, যে এক্স্যাক্টলি পুরের ভিতরে লবণ মরিচ মানে সব কিছু ঠিক আছে কিনা। যদিও এখানে মরিচের কোনো মানে সম্পর্ক নেই, তো তারপর আমি বলতেছিলাম খেয়ে আসলেই অনেক মজা হয়েছে। মানুষের জীবন কতখানি পাল্টে যায় ভাবাই যায় না। আগে যখন বাবার বাড়িতে থাকতাম সব কিছুই মায়ের ঘাড়ে থাকতো, কারণ মাই সব করতো, আমরা শুধু হচ্ছে বানাই দিলে খেতাম। শুধুমাত্র কিছু কাজে আমরা মাকে হচ্ছে সাহায্য করতাম, এর বেশি না। তো আম্মুই সব করতো। এখন হচ্ছে মনে হয় নিজেদেরই সব করতে হয়। আমি আর আম্মু দুইজনে মিলেই সব করলাম। আর দুইজনে মিলে টপাটপ অনেকগুলা পিঠা গল্প করতে করতে বানায় ফেললাম। কিভাবে করলাম নিজেও জানি না। দেখতে দেখতে আমি অনেক বড় হয়ে গেছি, আমি এখন অনেক কাজ করতে পারি।
পারি। এই যে পিঠাগুলা বানানোর শেষ আর অলরেডি অনেকগুলা ভাপ দিয়েও ফেলছে। আম্মু আমাকে অনেকক্ষণ ধরে বলতেছে খাইতে, তো আমি বলতেছি যে আগে সব কাজ শেষ হোক দেন খাবো। তো ওই পিঠা বানানোর শেষ করে একটু খেয়ে দিয়ে রান্না শুরু করে দিলাম। তামিম বলল খিচুড়ি খাবে, তো আজকে বানাইছি হচ্ছে দুপুরে খিচুড়ি, সালাদ, এরপর হচ্ছে লইট্টা শুটকি ভুনা ঝোড়া করে ও এটা খেতে চাইছে। এরপর বেগুন ভাজি করছি আর হাঁসের মাংস আছে ম্যান্ডেটরি, এটা তো আছেই ভাই। তো এগুলোই ছিল আজকের দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ পেট ভরে খাইছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এবারের পিঠাপুলি কারা কারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।